আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা, দোয়া। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম সালামের পরে দোয়া, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষভাবে প্রার্থনা, দোয়া। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা চাওয়া আছে, কাজেই দিতে পারে যে তার কাছে চাওয়া উচিত, দিতে পারে যে তারই কাছে চাইবে, নিতে চায় যে। না চেয়েও মানুষ পৃথিবী ভোগ করেছে, করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আদেশ করলেন, চাও আমি দিব। আদেশ করলেন, চাও আমি দিব। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আপনাকে মানুষ জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তা আপনি বলুন যে আমি নিকটে আছি। যে আমার কাছে চায় আমি তাকে তা দিই, এটা আপনি বলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মানুষ বলে আমার ব্যাপারে, তা আপনি বলুন যে আমি মানুষের নিকটে আছি। ফাইন্নী কারীবুন, আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো ডাকা ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, এটা আপনি বলে দেন মানুষকে। আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাযাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। তাহলে আল্লাহ আদেশ করছেন যে আমাকে বলো, বলার ঢংটা হবে অতীব গোপনে আর অতীব বিনয়ে। এমনি হুমসি খেলি চাইলা আর হয়ে যাবে, এটা তার আদেশ। উযকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররুআ খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চান অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। আপনি চান অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে। সরবে নয়, নীরবে চান, সকালে ও সন্ধ্যায় চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আপনি চান অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে। সরবে নয়, নীরবে চান, সকালে সন্ধ্যায় চান। আপনি দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, দেখবেন, আপনি দেখেন। ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে অতীব গোপনে বললেন যে আল্লাহ, আমি যখন মারিয়ামের কাছে গেলাম দেখলাম তার কাছে অসময়ের ফল, আমি অবাক হয়ে গেলাম। তা আমি বললাম যে মারিয়াম, আন্নালাকে হাজা, এটা তোমার কাছে কোথা থেকে আসলো? তো
তো মারিয়াম উত্তরে বলল, হু আমি নিন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর চুকু মাইয়েসা বেগাইরে হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ দেন, হিসাব ছাড়াই দেন। তো আমিও অবাক হয়ে গেলাম যে মারিয়ামের কাছে অসময়ের ফল, তাহলে অসময়ের ফল যদি আল্লাহ দিতে পারেন, তা আমার অসময় হলে কি হলো? আমি একটু বলি না, চাই না, চাওয়ার সময় বলছে আমি বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি নরম হয়ে গেছে, আবার আমার স্ত্রী বন্ধা, এই সময়তে চাওয়া মানাই নাই। চাওয়ার একটা মানানসই থাকতে হবে। স্ত্রী বাচ্চা দিতে পারে, তাহলে না হয় বলবো যে দাও। আমিও বেশ জোয়ান মানুষ, সাংসারিক পারিবারিক জীবন আমার আছে, আমার বলা মানাই। কিন্তু আমি তো বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, চাওয়া যে মানাই নাই। কিন্তু মারিয়ামের কাছে যে অসময়ের ফল, তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না, তাই অতীব গোপনে বিনয়ে বলছে আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, তোমার সন্তানের নাম ইয়াহিয়া, সে অতীব পরহেজগার মানুষ হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আল্লাহ তাআলা তাকে বললেন, চান, বিনয়ে ভয় ভীতি নিয়ে চান, সরবে নয় নীরবে চান, সকালে ও সন্ধ্যায় চান। দেখবেন, এই যে দেখেন জাকারিয়াকে দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে গেলেন, দেখলেন অসময়ের ফল। মারিয়াম কোথা থেকে এসেছে? আল্লাহর নিকট থেকে এসেছে। আল্লাহ যদি তোমাকে অসময়ে ফল দিতে পারে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, আমার বয়স শেষের দিকে হলে কি হবে? তোমার কাছে চাইলে পাওয়া যায়, এই কথাই ঠিক। তাই গোপনে চাইলে, সম্মানিত দিনী ভাই, মানুষের প্রয়োজন আল্লাহর কাছে গোপনে পেশ করবে, এ কথাই ঠিক। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ ওয়াল ইবাদত, চাওয়া ইবাদত, প্রার্থনা ইবাদত। যখন আপনি বলেন আল্লাহ আমাকে একটা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু দাও, তখন এটা হলো চাওয়া। চাওয়া কাজটা হলো ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল আমরি ইল্লা বিল বির। চাওয়া মানুষের লিখিত ভাগ্যকে ভেঙে দিতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 120 দিন, সেটা আবার পুনরায় লেখা হয়েছে। তাহলে আপনার দুনিয়াতে আসার পূর্বে আপনার ভালো মন্দ, ভাগ্য, জমি জায়গা, অর্থ সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে দুবার লেখা হয়েছে। একবার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর একবার যখন আপনি আপনার মায়ের পেটে 120 দিন, তখন 340, দুবার লেখা হয়েছে, মানে চূড়ান্ত। আবার আল্লাহ নবী বলেছেন, জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আর নয়, শুকিয়ে গেছে কলম। এর পরেও আল্লাহ রাসূল বলছেন, এই চূড়ান্ত কাজকে ভেঙে দিতে পারে চাওয়া। যখন খুব বিনয়ে গোপনে চাইবেন, তখন আল্লাহ ওটা ক্ষমতার মালিক, তো সর্বশক্তিমান, কেটে নতুন লিখে দেবেন, কারো আপত্তি চলবে না।
ফেরাউন আর সামুদকে যদি কালকে ক্ষমা করে দেন, কেউ বিচার করতে পারবে না, কেউ বিচার করার নেই। এর নাম আজিজ, পরাক্রমশালী। ওর নাম হলো আজিজ, পরাক্রমশালী। ওর নাম হলো কাদির, সর্বশক্তিমান। এখন মানুষের প্রতি জুলুম নির্যাতন হচ্ছে হচ্ছে হচ্ছে, হয়ে গেল। তারপরেও বুঝলাম না যে কই সর্বশক্তিমান। এটাও পরীক্ষা, এটাও আমার আপনার পরবর্তীদের পরীক্ষা। এভাবেই করে আসছেন শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ। ফেরাউনকে আল্লাহ বলছেন যে ফেরাউন, তোর চেয়ে শক্তিশালী জমিনে স্মৃতি নির্মাণকারী লোককে আমি ধ্বংস করে দিয়েছি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আর কখনো পৃথিবীতে সৃষ্টি করা হবে না। তারা আদ শামুক, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি আদ শামুক। ফেরাউনের ক্ষমতাধর, জুলুম করবেন না জীবনে, যেটাই করেন, ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, রাজনীতি, ভালো নীতি, মন্দ নীতি, মানুষের উপরে জুলুম করিয়েন না। জুলুমের টিকা যাবে না। যত বেশি বড় জুলুম হবে, ধ্বংস তত দ্রুত হবেই। আর আপনাকে তো আমি বহুদিন শুনিয়েছি, যেদিন ধ্বংস চলে আসে সেদিন রক্ষা করার কেউ থাকে না। আজ সামুদ কয়েক মিনিটে ধ্বংস হয়েছে, দেখতে দেখতে নেই। ফেরাউন 2-1 মিনিটে হয়েছে। আর আপনাদের যারা ছিল মহিলা মানুষ, তাদের 45 মিনিট। আর প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করেছেন। আপনাদের খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। জুলুম করবেন না জীবনে, খুব খারাপ কাজ। যত অন্যায় আছে, যে না চুরি, ডাকাতি, তার মধ্যে জুলুম হচ্ছে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা কাজ। এতে মানুষের মান সম্মানের হানি হয়, যেমন মানুষের অর্থ সম্পদ ধ্বংস হয়, তেমন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। কেন আপনি মুখখান বন্ধ করে থাকেন? চান না কেন? গল্প গুজব তো ঠিকই আছে, চার এই সেই তো ঠিকই আছে, তো মুখখান বন্ধ রাখেন কেন? চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 10, 15, 20 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। রমজান মাসের ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। এই কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি প্রিয়। 5 ওয়াক্ত সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের জগতে বিরল ভিন্ন ধরনের ইবাদত। এই ইবাদত তার কাছে যত প্রিয়, চাওয়া কাজটি তার কাছে তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয়। বলেন তো কেন চাওয়া কাজটি তার কাছে বেশি প্রিয়? তার কাছে চাইলেও বুঝে যে আমি দিতে পারি। আর আপনি যখন অন্য জায়গাতে চান, তখন তার মানের হানি হয়, তার মান সম্মানের হানি হয়। পীর আমার কি দিতে পারে? তুমি আমার মান সম্মানের হানি করেছো। কবর আবার কি দিতে পারে? ওলিয়া উলিয়া আমার কি দিতে পারে? তুমি আমার মান সম্মানের হানি করেছ। সব পাপ ক্ষমা করে দেবো, যাতে আমার মানের হানি হয়েছে সেটা আমি বিচারের মাঠে ক্ষমা করবো না। আদম সন্তান, এই বিচারের মাঠে তুমি যেই পরিমাণ পাপ নিয়ে এসেছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছে, কথা আল্লাহ বলবে। আদমের ছেলে মেয়ে শোনো, যেই পরিমাণ তোমার পাপ, সেই পরিমাণ আমার ক্ষমা। তোমার পাপ যত, আমার ক্ষমা তত।
যদি শিরক না থাকে। শিরক থাকলে আমি ক্ষমা করব না, শিরকে আমার মান সম্মানের হানি হয়েছে। কাজে শিরক করলে আমি সহ্য করি না, সব পাপ আমি সহ্য করি। বিচারের মাঠে আদম সন্তানকে সতর্ক করা হবে, যে পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যদি শিরক না থাকে। চাওয়া কাজে উনি খুব খুশি হন, সেজন্য এত কিছু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। দেন এবার মুখামুখি, যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ রাসূলের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু ইস্তাজিবা দুআ ফি শাদায়ে, যে চায় বিপদে পড়লে যেন আল্লাহ আমার দোয়া কবুল করেন, এটা যে চায়, যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আল্লাহ দোয়া কবুল করেন, এটা যে চায়, ফালিকসির রাখায়, ভালো অবস্থায় যেন বেশি বেশি দোয়া করে। ভালো অবস্থাতে আপনি কিছুই বললেন না আর বিপদে পড়ে অনেক কিছু বললেন, তাহলে তো এটা মানানসই হলো না। ভালো অবস্থায় বেশি চাইলে বিপদে যেটা বলবেন সেটাই গ্রহণ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয় দোয়া যেটা ঘটে গেছে সে ব্যাপারেও উপকারে আছে, যেটা ঘটবে সে ব্যাপারেও উপকারে আছে। যেটা ঘটে গেছে দোয়া করেন, ওটা সহজ হয়ে যাবে। আর যেটা ঘটবে অনুমান করছেন বা জানেন না, ঘটে যেতে পারে, দোয়া করেন, সেটা থেমে যাবে। ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া যা ঘটে গেছে তার উপকার করে, যা ঘটেনি, ঘটবে আশঙ্কা করা হচ্ছে, তার ব্যাপারে উপকার করবে দোয়া। পৃথিবীর মানুষ, আলাইকুম ইবাদাল্লাহির দোয়া, পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমাদের জন্য দোয়া জরুরি। পৃথিবীর মানুষ, তোমাদের জন্য চাওয়া জরুরি। পুরুষ নারী মনে রেখো, চাওয়া কাজে যা ঘটেছে তাতেও সুবিধা হয়, যা ঘটবে তাতেও সুবিধা হয়, মনে রেখো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু মিন দুআইন ইল্লা আতাহুল্লাহু মা সাআলা, যে কোনো পুরুষ, যে কোনো নারী যা চায় আল্লাহ তা দিয়ে দেন। যে কোনো পুরুষ, যে কোনো নারী যা চায় আল্লাহ তা দিয়ে দেন। আও কাফানহু মিনাস সুই মিসলাহু, অন্যথায় সেই পরিমাণ সমস্যা ঠেকিয়ে দেন। আমি চাইলাম কিন্তু হলো না, তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি। কিন্তু এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যা চায় তা আমি দিয়ে দিই, আর না হয় ওইরকম বিপদ আসছিল আমি ঠেকিয়ে দিই। পৃথিবীর মানুষ দোয়া করো, হয় আমি দিব, আর না হয় একটা বিপদ তোমার ঠেকাবো, বৃথার কোনো সুযোগ নেই। মান ফাতালাহু মিনকুম বাবুদ দুআয়ে, যার পক্ষ থেকে চাওয়ার দরজা খুলে দেওয়া হলো, ফতেহাত লাহু আবাবুর রাহমাতে, তার জন্য রহমতের সব দরজা খুলে দেওয়া হলো। একটা চাইলে আরেকটা হবে, এটা তো হবে, হবে আরেকটা হবে। আবার বলি,
যার পক্ষ থেকে চাওয়ার কাজ, চাওয়ার দরজা খুলে দেওয়া হলো, চাইবেন, খালি চাইবেন, ছেলেদের, মেয়েদের, জমি জায়গা দেন, বাড়িঘর দেন, ঢাকায় বাড়িঘর করে দেন, ভালো একটা ছেলে দেন, মেয়ে দেন, বিবাহ দেন। এই চাওয়া কাজ যখন চালু হয়ে যাবে, তখন হাজারো রহমতের দরজা খুলে দেওয়া। তখন দেখবেন যে ধারাবাহিক হচ্ছে হচ্ছে আর হচ্ছে। বেশ, আপনি সুবিধা ভোগ করছেন, যেখানে যান। আপনি প্রয়োজনে যাননি, আপনি আপনার সুবিধার জন্য গেছেন চট্টগ্রামে। এক বন্ধু বলছে, দোস্ত আমি এই জিনিসটা দিতে চাচ্ছিলাম, বিশাল ব্যাপার, হ্যাঁ ঠিক আছে। তা আপনি দেখলেন ওদের অনেক বড় ব্যবসাতে লাভবান হয়ে গেছেন, অথচ সেটা আপনার মাথায় ছিল না। হঠাৎ একটা সুযোগ চলে আসলো। এরকম দেখবেন যে 5টা সুযোগ চলে আসছে। আপনি আপনার ব্যবসা ভাবছিলেন, আরো 5টা এসে যোগ হচ্ছে, এটা তো আপনার স্মরণে ছিল না, হিসাবের বাইরে। এই চাওয়ার দরজা খুললে হাজারো রহমতের দরজা খুলে যায়। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বি, তোমরা আল্লাহর কাছে চাও, বিলিসার কবুলের দৃঢ়তা রাখো, দিতেই হবে। লোককে তো আমাকে দিব না কেন, দিতেই হবে, দিতেই হবে। আজকে সকাল হতে না হতে আমাকে দিতে হবে। আপনার চাওয়াটা খুব শক্তভাবে হতে হবে। কেন? ওয়ালামু, পৃথিবীর মানুষ মনে রেখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু মিন কলবিন লাহিন গাফিলিন, অমনোযোগ সহকারে চায় যে তার চাওয়া কবুল হয় না। কবুল হবেই, এই দলে তাই চাও, দিতে হবে। দাও না, আমি পাপী, আমি তো স্বীকৃতি দিচ্ছি, আমি ক্ষমা করো। আমি চাচ্ছি, ছেলে হোক, মেয়ে হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যেটা হোক, আমি চাচ্ছি, দাও, দিতেই হবে আমাকে। আমি চাচ্ছি তোমার কাছে, তুমি দিতে পারো, দেবা না কেন? দৃঢ়তার সাথে চাও। কেন? পৃথিবীর মানুষ মনে রেখো, দৃঢ়তার সাথে চায় না যে আল্লাহ তার কথা গ্রহণ করেন না। দৃঢ়তার সাথে চায় না যে আল্লাহ তার কথা গ্রহণ করেন না। তাহলে তো দৃঢ়তার সাথেই চাইতে হবে, জরুরি, দৃঢ়তার সাথেই চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল-আবদি মা লাম ইয়াদু বিইসমিনা ওয়া কাতিয়াতি রাহিমিন মা লাম ইস্তাজিল। মানুষ চাইলে কবুল হয়, তবে 3টা কারণে কবুল হয় না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, কেউ যেন না দেখে। পাপের কাজের দোয়া করলে কবুল হবে না। 2, কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্নের দোয়া করলে কবুল হবে না। ওর জন্য ওর সাথে যেন সাক্ষাৎ না হয়, ওর মুখ আমি দেখতে চাই না। বউকে বলছে, তোর বাপের বাড়ি আমি আর কোনোদিন যাবো না, টাকা দিতে চেয়ে টাকা দিল না। এই সম্পর্ক ছিন্নের দোয়া করলে কবুল হবে না। 3, ওয়ালাম ইস্তাজিল, তাড়াহুড়া করলে কবুল হবে না। যেমন এই কথা বলেছেন, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন, ওমাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস। আগের দুটো তো বুঝেছি, বেশ ভালোই বুঝেছি, যে পাপ করার জন্য দোয়া করলে কবুল হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। এটা দুটো ভালো বুঝেছি। তো তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এটা যে বুঝলাম না, সাহাবীগণ বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াকুলু, বলে, কাদাওতো, দোয়া করেছি, ওকাদাওতো, কত দোয়া করলাম, ফালামারা ইস্তাজাবা লি, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাগফিরু ইল্লা যালিকা, তখন দুর্বল হয়ে যায়, এত দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। দোয়া করলাম, কত করলাম, 40 বছর থেকে করছি, কই দোয়া কবুল হয় না। ওই দোয়ার কারণে কত বিপদ তার ঠেকানো হয়েছে তো জানে না।
কেননা আল্লাহর সাথে তো কোনো কথা কারো মুখামুখি হবে না, কারো কাজ তো আল্লাহর সাথে মুখামুখি হবে না। কিন্তু আমি আপনি বুঝলাম যে আমার দোয়া কবুল হলো না। যখন মানুষ বলে দোয়া করেছি, কত দোয়া করলাম, ওই কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, এ দোয়া কবুল হবে। অলসতার কিছু নেই। নবী দোয়া করছেন নবীর জন্য, এবং খুব খুব ক্ষতিগ্রস্ত অবস্থায়। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, একজন নবী। এটা ছেলে হারিয়ে গেছে, এটা কি যেমন তেমন? অথচ ছেলে কোথাও আছে তিনি জানেন। কেন? হারিয়ে যাওয়ার পূর্বে ছেলে বলেছিলেন আব্বাকে, আব্বা আমি স্বপ্নে দেখেছি 12টা তারকার চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। এটা তো অবাক কথা। বলে আব্বু এই স্বপ্ন কাউকে বলো না, মানুষ শত্রু হয়ে যাবে। এই যে শুরু হলো, শত্রু না শত্রু, কত কি যে হলো, ইতিহাসের ইতিহাস, কত ইতিহাস। 25 বছর পরে আল্লাহ তাকে ছেলে ফেরত দিলেন। আল্লাহ রাসূল অপমান অবস্থায় দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল যখন সিজদায় গেছিলেন তখন আবু জাহাল বলেছিল, এই কে আছো? একটা ওই মাঠে একটা উটের ভুঁড়ি পড়ে আছে, দুর্গন্ধ অবস্থা, ওই মোহাম্মদের মাথায় চাপিয়ে দাও। একজন নিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চাপিয়ে দিলে, এটা কত অপমানজনক ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণ মানুষ? জিবরাইলকে যা বলবে তাই করবে। তো এখন বল, ফাতেমা শোনো শোনো, তোমার আব্বার অবস্থায়। দৌড়িয়ে আসলেন, ভুঁড়িটা সরালেন, তিনি উঠে বদদোয়া করলেন। বদদোয়া কবুল হলো 12 বছর পরে, বদরের যুদ্ধ। যুদ্ধ হওয়ার আগে তিনি বলে দিয়েছিলেন, সঙ্গী সাথী শোনো, এখানে লাশ পড়ে ওদবার, এখানে লাশ পড়বে সাইবার, এখানে ওয়ালিদ বিন মুগীরা, ওখানে আবু জাহল, আঙ্গুলে দাগ দিয়ে দিয়েছিলেন। এভাবে যুদ্ধ শেষে দেখা যাচ্ছে দাগের উপরে পড়ে আছে। অনেক দিন পরে দোয়া করেন, করতে হবে, করলে এখনই কবুল হবে, এই তাড়াহুড়া করলে তাহলে দোয়া কবুল। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টা বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা আওলাদিকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের জন্য বদদোয়া করো না, বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এই দোয়া করবে না। 2, সম্পদের জন্য বদদোয়া করবো না, এইসব সম্পদের ঝামেলায়, জমি জায়গা, মামলা মোকদ্দমা, এসব না থাকাই ভালো, এরকম বদদোয়া করবো না। 3, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবো না, ভুলেও না। ছেলে মেরেছে তো তাকে কেন বললেন? তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা। ওদিকে গেলেন কেন? এদিকে আসেন। কোন দিকে? সুন্দর করে ওযু করে ঘরে ঢোকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফেরত দাও। না তো আমি তো এরকম ছেলে চাই, ছেলে আমাকে মারবে কেন? আমি তো কষ্ট করে লালন পালন করেছি, পয়সা খরচ করি, আমাকে এখনই ছেলে ফেরত দাও। সকাল হতে হতে ছেলে ফেরত দিতে হবে। আমি তো এই ছেলে চাই, যেটা ভালো, যেটা চেয়েছি সেটা দাও। সকাল হতে হতে ছেলে পা ধরে ক্ষমা দিবে, আব্বা ভুল হয়েছে, যা হয়েছে আমাকে মাফ করে, এই যে ছেলে ফেরত এসেছে। আপনি এদিকে গেলেন কেন? যে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম, সে করলাম। 1000 বার যদি বলেন ত্যায্য পুত্র, লাভ নেই, জমি ভাগ করে নিবে ও সময়, পরিবেশ আরো খারাপ হবে। ছেলে মেয়ের জন্য বদদোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তুআফিকু মিনাল্লাহি সাআতান ইসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিব লাকুম। এমন একটা সময়ে তুমি আল্লাহকে বললে যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ধ্বংস করো, ওই সময়তে আল্লাহর কথা কবুল হয়, আল্লাহ কবুল করেন, কথাটা কবুল হয়ে গেছে। এমন ছেলে বিপদে, এমন দিন আপনি কান্নাকাটি করেন, ছেলে তো আপনার, আমি তো অত ব্যথা বুঝবো না। ক্ষতিগ্রস্ত আপনার ছেলে, আমি অত ব্যথা বুঝবো কিছুই না। আমি একটুখানি দুঃখ প্রকাশ করে বলবো, আল্লাহ আপনার ছেলেকে হেফাজত করে, এ পর্যন্ত শেষ। কেউ কারোর ব্যথা বুঝে না, আপনারটা আপনি, আমারটা আমি, এটাই পৃথিবী। তো এখন আপনার ছেলে বিপদগ্রস্ত, ওই ব্যথা তো আর আমি বুঝবো না।
তা আপনার কারণে এটা হয়েছে, যেমন বলেছেন তেমনি কবুল হয়ে গেছে, এটা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। এক, দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। ভালো দিকে আসেন, ছেলে মেয়ের কল্যাণে দোয়া করেন। অকল্যাণে কেন? পড়াতে দিয়েছেন, খালি দিন রাত প্রশংসা করছেন যে গোল্ডেন পেজে, গোল্ডেন পেজে, ছাই পেয়েছে। দোয়া করেন যে ছেলেকে মানুষের মতো মানুষ করা চাই। এই দেশের অন্যায় অবিচারকে দূর করার জন্য ছেলে মানুষ করতে চায়। বইয়ে লেখা আছে, আবুল কাসেম দুরন্ত ডানপিটা আবুল কাসেম ফজলুল হক ঘন্টার ঘন্টা নদীতে সাঁতার দিত, পাশে কুমির ভাসত। একদিন দুরন্ত ডানপিল আবুল কাসেম ফজলুল হকের পিতা তার মাকে বলল, তোমার এই ছেলেকে কুমিরে খাবে, পাশে কুমির ভাসে, তোমার ছেলে গোসল করে সাঁতার দেয়। তখন মায় বলছে, কি কুলক্ষণে কথা বলেন, আমার ছেলে বেঁচে থাকলে এদেশ থেকে কুমির তাড়াবে। কুমির হচ্ছে ইংরেজ। মায়ের দৃঢ়তা। আমি একটা কথার কথা বই লেখা আছে তাই বলতাম। আপনি ছোট দিকে নিচু দিকে আসেন কেন? এত প্রশংসা কিসের? কি বা করেছে? আল্লাহর কাছে চান, হয় বড় আলেম, না হলে এমন একটা ছেলে দাও যে ছেলে এদেশের অন্যায় অবিচার লুটতরাজ অরাজকতার রাহাজানিকে দূর করবে। মানুষ হবে জুলুম মুক্ত, মানুষ স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য চলাফেরা কাজ করবে, ব্যস্ত থাকবে, কেউ কারোর প্রতি জুলুম করবে না। এরকম তুমি সন্তান দাও যার সামনে কোনো জুলুম অন্যায় অবিচার টিকতে পারবে না। উমারের নামটা শুনলে মানুষ ভয় পায়, পশু প্রাণী মাঠে কাঁপে, তার নাম উমর। রাস্তা থেকে শয়তান রাস্তা ছেড়ে দেয়, উমর, শয়তান তোমাকে দেখে রাস্তা ছেড়ে দেয় উমর। আল্লাহ রাসূল বলছেন উমরকে, তোমার কি শয়তানকে থাপ্পড় লাগাতে পারবে না? ও তো ভিন্ন পদার্থের, উমর ভিন্ন পদার্থ। উমর ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের, থাপ্পড় লাগার কোনো ক্ষমতা নেই। কিন্তু তার ঈমানি তাপ ওটা এত বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দেয়। আপনার ছেলের জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, কলম, ক্ষমতা, মান সম্মান সমাজে এমন ভাবে বিরাজ করবে যার সামনে কেউ টিকতে পারবে না। এরকম ছেলে আল্লাহর কাছে যান, তার ঠেকাবে দিতে চাইলে দিতেই তো পারে, দিতে পারে, তো দিতে পারবে না এই ক্ষমতা তার কাছে নেই, পারে, যান। উল্টা পথে যাচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই, দাওয়াতুল মুসাফির, সফরে থাকলে দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। যেটা আগেই বলেছি, জীবনে কোনোদিন জুলুম করবেন না জেনে শুনে কারো। জমি জায়গা জোর করে দখল করতে যাবেন না, কাউকে জেল হাজতে দিতে যাবেন না, ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুবে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরা, মাজলুমের দোয়া কবুল হবে ও খারাপ মানুষ হলেও। যার প্রতি জুলুম করা হয়েছে ও যদি বদ মানুষ হয় তবে তার দোয়া কবুল হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নিচে নেমে গেলেন, বলছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান, মাজলুম যদি কাফের হয়, কথার কথা মাজলুম যদি হিন্দু হয়, তার প্রতি যদি আপনি জুলুম করেন আর ও যদি বলে আল্লাহ আমার প্রতি জুলুম করেছে, তুমি বিচার করো, তাহলে আপনার বিচার হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। জুলুম যার নাম বেঁচে থাকবে, যে কোনো জায়গাতে চলাফেরায়, রাস্তাঘাটে, মানুষের মাটির তৈরি মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন। দেখবেন একদিন নেই, শ্বাস বন্ধ, তারপর আর কিছু নেই। যারা চলে গেছে তাদের সাথে যোগাযোগের কোনো পথ নেই। অবাক পৃথিবী, অবাক পৃথিবী। জমি জায়গা, অর্থ সম্পদ, বাড়িঘর, ছেলে মেয়ে সব রেখে চলে গেছে। জীবনে একদিন খবর নেওয়ার কোনো পথঘাট নেই, তার নাম মরণ। এইটাকে সামনে রেখে জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আমরা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াতুল মুসলিম
লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। মুসলমানের দোয়া মুসলমানের জন্য, একজনের দোয়া আর একজনের জন্য অন্তরালে আড়ে দূর থেকে বেশি কবুল হয়। আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে বেশি কবুল হবে, আমি যদি আপনার জন্য দোয়া করি তাহলে বেশি কবুল হবে, কবুল হবেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইনদা রাসে মালাকুন মুওয়াক্কাল কুল্লামা দালি আখিহি। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে নির্ধারিত। যখনই বলে আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে হেফাজতে রাখো, তখন ফেরেশতা বলেন আমিন। ওই যে লোকটা বলল যে অমুক ব্যক্তিকে তুমি হেফাজতে রাখো, তখন ফেরেশতা কি বলেন? আমিন। আরেকটা বাক্য বলেন, আল্লাহ কাবে মিসলিম, তুমি যে তার জন্য দোয়া করলে তার জন্য যা তোমার জন্য তাই, তার জন্য যা তোমার জন্য তাই। ফেরেশতা এখন আপনাকে বলছে, এই শোনো, তুমি যে তার জন্য দোয়া করলে ভালো কথা, আমরা ফেরেশতা বলছি আমিন, তোমার কথাটা আল্লাহ কবুল করুক। আর একটা কথা বলি, শোনো, তুমি যে তার জন্য দোয়া করলে না, যে দোয়াটা তার জন্য করলে, এখন আমরা আল্লাহকে বলছি যে এইটা তোমার জন্য হোক, তার জন্য হোক, তোমার জন্য হোক। এই জন্য আপনাকে আমি দল সংগঠন করতে নিষেধ করি। আপনার ভেতরে সংকীর্ণতা থাকলে আপনি দোয়া করতে পারবেন না এবং আপনি মূল্যায়ন করতে পারবেন না। তা আমরা তো আহলে হাদিস, তা আমরা সবার সামনে কথা বলার সুযোগ পাই না কেন? বা খুতবা দেওয়ার সুযোগ হয় না কেন? কেন হয় না? ক্ষতি কোথায়? সমস্যা কোথায়? কোনটা সমস্যা আমি তো বুঝতে পারি না, আমার অবগতিতে নেই। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের কথা তো বলতে পারি, আলহামদুলিল্লাহ কোরআন হাদিস বুঝি, সেটাও তো বোঝা যায়। আর যদি বলেন মসজিদ, তো আলহামদুলিল্লাহ যেটা রাজশাহীতে আছে সেটা 1 একরের উপর, মানে 3000 মানুষ এক স্তরে সালাত আদায় করতে পারে, 4 তলা আছে। আর যেটা এখানে তৈরি হচ্ছে আপনার বাড়ির পাশে, সেটা 2 একরের উপর, যাতে 7000 মানুষ সালাত আদায় করতে পারে, যদি মসজিদের বিষয়ে যান। আর যদি প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তো রাজশাহীতে 50 বিঘার উপরে, আর এখানে বাড়ির পাশে 100 বিঘার উপরে, 100 বিঘার উপরে। আর যদি ছাত্র ছাত্রী যান তাহলে দুটোতে আছে 5000-এর বেশি, 519 জনের বেশি এতিম আছে, অসহায় আছে। আরো যদি দেখতে চান তাহলে 16 থেকে 20 হাজার পত্রিকা বের হয় আলিতে, 16 থেকে 20 হাজার। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি আছে। বোর্ড ছাড়া ফতোয়া বোর্ডে পাস হবে ফতোয়া, তারপরে লেখা হবে। বাংলাদেশের ব্যতিক্রম পত্রিকা আলিতে, যে বোর্ডে পাস না হলে পত্রিকায় আসে না। দেখেন, বের হওয়ার সময় একটা পত্রিকা হাতে নিয়ে যায়, দেখবেন 50টা প্রশ্ন উত্তর আছে, 50টা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম বোর্ড পরিচালনা করি, আমার সামনে বড় বড় বিদ্বানেরা বসে থাকেন, আমি ছোটখাটো নগণ্য মানুষ, টুটা ফাটা ভাঙা জোড়া বিদ্যা রাখি মাত্র। যদি বলেন আর অনলাইন আর নির্দেশন টিভি আছে, দাওয়াতের মাধ্যম, যদি বলেন আর 700-র অধিক মক্তব আছে, একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মক্তব পড়বো ইনশাআল্লাহ, 700-র অধিক আছে, বেশি 700-র অধিক আছে। যদি বলেন কর্জ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র ঋণ হিসেবে কার্য হাসানোর ব্যবস্থা আছে। যদি বলেন অনলাইনে শিক্ষা, তাহলে মুসলিম ইউনিভার্সিটি আছে। মুসলিম কোন দিকে যাবেন আপনি? কেন আপনার ভিতরে সংকীর্ণতা আসলো আমি বুঝলাম না। ভুলেও কোনোদিন কারোর প্রতি হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, আগাতে পারবেন না, পিছনে হটতে হবে। আর ফলন এইটা। আর শতদিন বলেছি, এই মিম্বারের উপরে আমি 1000 দিন বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন না? যার উপরে যদি পানি থাকে তার বাতাস আসলে এখানে টলমল টলমল করে, এই পড়লো। আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই, এমনি আছে, ভ্রাম্যমান।
খুব ভালো অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থায় আছি, যেদিকে নিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আর একজনের জন্য দোয়া করতে শিখুন। অন্তরে সংকীর্ণতা নিয়ে বেঁচে থেকে লাভ নেই। ক্ষতি হতে হয়, ক্ষতি হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা গ্রহণ করুন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন তার হাতটা আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় সম্মানী। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে লজ্জা পায়। ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়রাদু ওয়াসিফান, তার দরবারে হাত উঠালো, তারপর তার খালি হাতটা ফিরিয়ে দিল, আল্লাহ লজ্জা পায়। কেমনে ফিরিয়ে দিল? সর্বশক্তিমান লজ্জা পান আপনার খালি হাতটা ফিরিয়ে দিতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ হাত্তা ইউরা বিআজাবিতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাত উঠাতেন যে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে এইভাবে বগলের শুভ্রতা, উনি সাধারণত চাদর গায়ে দিয়ে থাকতেন, তো এমন ভাবে হাত উঠাতেন যে বগলের শুভ্রতা দেখা যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মাসআলাতু আইয়ারফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, চাওয়া হচ্ছে হাত উঠাবে কাঁধ পর্যন্ত। তাহলে এরকম অলিবতিহার, খুব বিনয়ের সাথে, খুব বিপদে এখনই দিতে হবে। এমুদ্দাইহি জামিয়ান, একবারে এইভাবে লম্বা করে দিতেন। তাহলে যেহেতু বগলের শুভ্রতা, তাহলে একবারে সোজা লম্বার চেয়ে উপরে হতে হবে, এটাই ঠিক। সোজা লম্বার চেয়ে উপরে হতে হবে, এটাই ঠিক। চলেন এবার কবুলে চলে যাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন, কেউ যদি ওযু করে ঘুমায়, আল্লাহ তাহেরিন, দোয়া পড়ে ওযু করে ঘুমায়, ফায়াতাররা, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহু, দিবেনি। ওযু করে ঘুমাতে হবে, শেষ রাতে উঠে চাইতে হবে, তাহলে দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা রাজুলুন মুসলিম, রাতে একটা সময় রয়েছে, ওই সময় যে কোনো মানুষ আল্লাহর কাছে চায়, যা কিছু চায়, মিন আমরি দুনিয়াল আখিরা, ইহকাল পরকাল, আল্লাহ সেটাই দিয়ে দেন। তাহলে সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া ইলা তাসলসুলিল আখিরা, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে আসেন প্রথম আকাশে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে আসেন প্রথম আকাশে, নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই, যা চাই তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, যে আমার কাছে ক্ষমা চাই তাকে আমি ক্ষমা করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে এসে বলেন, কিছু বলবা? বলো। কিছু বলবা? বলো, শুনব। কিছু চাও? চাও, দিব। ক্ষমা চাও? ক্ষমা করে দেব। ক্ষমা চাও? ক্ষমা করে দেব। কিছু বলবা? বলো,
শুনবো। কিছু চাও, চাও, দিব। ক্ষমা চাও, চাও, ক্ষমা করে দিব। ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শুনে রেখো, মাক্কাওতানি রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, যা চাও সেটাই দিয়ে দিই। আদম সন্তান মনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এরপরেও যদি তুমি আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেবো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদম সন্তান, তোমার কথা আমি মেনে নিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় চাওয়ার সময় উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফতেহাত আবু সময় নিসফুল লাইলে, অর্ধেক রাত হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ফজরের আজান পর্যন্ত খোলা থাকে। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে আল্লাহ বলেন, হালমিন দাইন ফাস্তাজিবু লাহু, কেউ কি বলে কিছু, বললেই শুনবো। হালমিন শাইলিন ফাউতিয়াহু, কেউ চায়, চাইলে দিব। হালমিন মাকরুবিন ফাউফাররিজু আনহু, কেউ বিপদগ্রস্ত আছে, বিপদের কথা বললেই তাকে উদ্ধার করব। কেউ কিছু চায় কি, চাইলে দিব। কেউ কিছু বলে কি, বললে শুনবো। কেউ বিপদগ্রস্ত কি, উল্লেখ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এভাবে আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনি রাত 2টায় ঘুমান, 12টায় ঘুমান, তখন আপনি 3টায় উঠতে পারবেন? নিজেকে মানুষ মনে করিয়ে পশু প্রাণী মনে করে বিচারের মাঠে সুযোগ হবে না। নিজেকে মানুষ মনে করলে পথ সহজ হবে। নিজেকে যখন মানুষ মনে করবেন, তখন এশা সালাতের পরেই আহাল পরিবারের সাথে কোনো কথা থাকলে তাড়াতাড়ি সেরে নিয়ে খাইয়ে বা কিছু প্রয়োজন থাকলে ঘুমিয়ে যাবেন, কেননা প্রস্তুতি থাকবে ভোর রাত্রে উঠবো, কিছু বলবো। আর নিজেকে যদি মানুষ না মনে করে, এলোমেলো মনে করেন, তাহলে তো একবার এখানে একবার সেখানে একবার এই একবার ওই, রাত 2টা 3টা হয়ে যাবে, জীবন শেষ পর্যন্ত কিছুই না, আসা আমার যাওয়া বৃথা। সম্মানিত দিনী ভাই বোন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তুই চাচ্ছি যে তুমি আল্লাহ, আনতাল্লাহ, তুমি একক, আস-সামাদ, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, যিনি কারোর কাছে জন্ম নেননি, ওয়ালাম ইউলাদ, কারোর কাছে যে কেউ তার কাছে কেউ জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এইভাবে দোয়া করলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাদা বিসমিল আজম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যে শয়লান আতা, এই দিয়ে চাইলে দিয়ে দেন, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। ওই যে দোয়া আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করেন, এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াত জিন্নুনে ইজা দারাবাহু ফি বাতনিল হুত, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বাঁচতে চাননি, তিনি ক্ষমাও চাননি, তিনি স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, ওয়ানা মিনাজ জালিমিন, আমি একজন অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
আমি একজন অপরাধী। স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, আমি ইউনূসকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ ইউনূসের দোয়া বলে বিপদ থেকে বাঁচতে চাইবে, আমি তাকে উদ্ধার করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইয়াদু বিহা, যে কোনো মানুষ ফি শাইইন, যে কোনো বিষয়ে ইউনূসের দোয়া পড়ে আল্লাহর কাছে বলবে, ইল্লা ইস্তাজাবা লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে এগুলো হলো ইসমে আজম। আগেরটা ইসমে আজম, এটাও ইসমে আজম। এখন দোয়া করার পদ্ধতি আবারও কথায় ফিরে যায়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অর্থাৎ এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। যদিও হজ ফরজ বিধান, সিয়াম একটি গুরুত্বপূর্ণ দামি ইবাদত, রোজা এটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয়। এবার সিরিয়ালে চলে যায়। এক, হাত তুলে প্রার্থনা। কেন? লজ্জা পায়, ফিরিয়ে দিবে না, ও তো লজ্জাশীল, ফিরিয়ে দেওয়ার কোনো পথ নেই, ফিরিয়ে দিবেন কেন? অন্ত মানুষ। 2, চাইলে খুশি হন, চাচ্ছি তো দাও। 3, চোখের পানি ঝরছে, সবচেয়ে তার কাছে প্রিয়। চাওয়া প্রিয়, চোখের পানি প্রিয়, হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আবার ইসমে আজম, ইসমে আজম দিয়ে পড়লে দোয়া কবুল হবেই। আবার ভোর রাত্রে নেমে এসেছেন, দোয়া কবুল হবেই। দুরুদে ইব্রাহিম না পড়লে দোয়া ঝুলন্ত থাকে। তাহলে আগে ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম, তারপরে দোয়া হাত তুলে কান্নাকাটি অবস্থায় এই দোয়া ফেরত দিবেন না আল্লাহ, আপনি বিশ্বাস রাখুন। আজ হোক আর কাল হোক, সম্মানিত দিনী ভাই, আজ হোক আর কাল হোক, এই দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আমরা এইভাবে দোয়া করতে শিখি, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আমি সকল দিনী ভাই বোনকে আলোচনা শুনে, একাধিকবার শুনে, এইভাবে আল্লাহকে ডাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব, তাদেরকে আমরা এইভাবে আল্লাহকে ডাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি দিনী ভাই মনে করি। আপনার সাথে আমার সংকীর্তন নেই, আপনাকে আমি দিনী বোন মনে করি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনার থেকে আমার ভালোবাসার ঘাটতির ব্যাপারে কোনো দূরত্ব, কোনো কিছু অন্তরাল নেই। যার জন্য আমি আন্তরিকভাবে আপনার আল পরিবার, আপনার মা অসুস্থ, তার জন্য যারা মারা গেছে তাদের জন্য, সবার জন্য কল্যাণের দোয়া করি আল্লাহ। আর আমি আপনাকে আমার দোয়া করার সাথে সাথে আমার জীবনে একটা সাপ, সেটাই হলো বড় সাপ। আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেটাই জামিয়া সালাফিয়া। আপনাকে একটু সেটার জন্য দোয়া করতে বলছি, আমিও করি। আমি বলি, তুমি জামিয়া সালাফে কবুল করো, তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে। আমার ভুল ত্রুটি মাফ করো। আপনাকেও, আপনি আমার দিনী ভাই, দিনী বোন, এই জন্য জামিয়া সালাফের ব্যাপারে দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এটা জাতির স্থায়ী ইহকাল পরকালের সম্পদ, যেখানে ছেলে মেয়ে শিক্ষা অর্জন করবে। অবাক হবেন আপনি, কথা শেষ করছি, অবাক হবেন আপনি, একদিন জামিয়া সালাফে একজন আরব দেশের লোককে আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছিল, উনি আসতে পারলেন না, উনি দুঃখ করে চলে গেলেন। সেই জামিয়া সালাফে যে 10 তারিখে 8 জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের টিচার আসছে, আলহামদুলিল্লাহ, এর নাম আল্লাহর দয়া। যে 2-1 জন,
তার থাকা খাওয়া, তার বেতন, তার আসা টিকিট সব আল্লাহ ব্যবস্থা করছেন। আপনি অবাক হবেন, আমিও অবাক হই, কিভাবে হয় সেটা আমি বুঝতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের